ব্রাশ প্লেটের সাথে আরো একটি টুল আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের সাহায্যে আমরা বিভিন্ন প্রকারের আর্ট তৈরি করতে পারি ফ্রি অ্যান্ড ফেয়ারলি ভাবে। লক্ষ্য করা যাক এখানে যে ব্রাশ প্লেটটি রয়েছে, যে কোনো একটি স্যাম্পল নিয়ে আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরা যাক আমরা ফ্রিলি আর্ট করতে পারি বিভিন্ন প্রকারের আর্টওয়ার্ক। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আর্ট করে নিতে পারেন। ব্রাশ টুলের বিভিন্ন অপশন সম্পর্কে আমরা জেনে নেই। এই ব্রাশ টুলের অপশনগুলো কিভাবে ব্যবহার করা যেতে পারে লক্ষ্য করুন। ডাবল ক্লিক করার পর আমরা এই অপশনটি পেলাম। টলারেন্স হিসেবে এখান থেকে আমরা সেট করতে পারি 0.5 থেকে 20 পিক্সেল পর্যন্ত। যত বেশি টলারেন্স ব্যবহার করব তত বেশি স্মুথ হবে আমাদের লাইনগুলো, আর যত কম আমরা টলারেন্স ব্যবহার করব লাইনগুলো তত কার্ভ হবে বাট কমপ্লেক্স হবে, অর্থাৎ এর অ্যাঙ্কর পয়েন্ট সংখ্যা বৃদ্ধি পাবে। স্মুথনেস, এই স্লাইডারটি ব্যবহার করতে পারি। এই স্লাইডারটি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ক্লোজ পাথের ক্ষেত্রে বিশেষ করে এর রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে। এখানে আরও কিছু অপশন লক্ষ্য করা যাচ্ছে, ফিল নিউ ব্রাশ স্ট্রোকস, কিপ সিলেক্টেড, এডিট সিলেক্টেড পাথস ইত্যাদি। লক্ষ্য করা যাক প্রত্যেকটির ক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে ইন্ডিভিজুয়ালি। এটা সিলেক্টেড অবস্থায় যদি আমরা রাখতে চাই তাহলে কিপ সিলেক্টেড অবস্থায় আছে এবং প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা লক্ষ্য করতে পারতেছি। ফিডেলিটি বৃদ্ধি করে কি রেজাল্ট পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের স্মুথনেস বেড়েছে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট সংখ্যা কমেছে, অর্থাৎ অবজেক্টের কমপ্লেক্সিটি কম হয়েছে। আমরা একটি ক্লোজ পাথ তৈরি করি, অল্টার প্রেস করে আমরা ছাড়বো, তাহলে ক্লোজ পাথ তৈরি হবে। আরেকটি বিষয় লক্ষ্য করা যাক, এডিট সিলেক্টেড পাথ উইদিন 20 পিক্সেল। যদি আমাদের এই প্রিসেটগুলো প্রয়োজন না পড়ে তাহলে আমরা এটাকে রিসেট করে নেব। কিভাবে রিসেট করা যায়, তাহলে পূর্বের অবস্থা আবার ফিরে আসবে আমাদের সেটিংগুলো। লক্ষ্য করুন নিউ ব্রাশ, এর মাধ্যমে আমরা নতুন কোনো ব্রাশ তৈরি করতে পারি। ডুপ্লিকেট ব্রাশ, যে ব্রাশটি এখন সিলেক্টেড অবস্থায় আছে সেই ব্রাশটিকে ডুপ্লিকেট করার জন্য এই কমান্ড ব্যবহার করতে পারি। ডিলিট ব্রাশ, ব্রাশটিকে ডিলিট করার জন্য রিমুভ ব্রাশ স্ট্রোক, এই কমান্ডটি আমরা প্লেট থেকেও দিতে পারি, রিমুভ ব্রাশ স্ট্রোক। এতে করে এর যে মূল সিন সেটা লক্ষ্য করা যাবে। সিলেক্ট অল আনইউজড ব্রাশ, প্রত্যেকটি ব্রাশকে আমরা সিলেক্ট করার জন্য সিলেক্ট শিফট, সবগুলো ব্রাশ সিলেক্ট হবে। যদি আমাদের অপ্রয়োজনীয় ব্রাশগুলোকে বাদ দিতে চাই, যেগুলো এই ডকুমেন্টে অ্যাপ্লাই করা নাই, অর্থাৎ সিলেক্ট আনইউজড, সবগুলো ব্রাশ সিলেক্ট আছে কারণ একটিও ব্যবহার করতেছি না, তো এখন ডিলিট চাপলে সবগুলো ডিলিট হয়ে যাবে, শুধুমাত্র নান ব্রাশ। সো এখানে শো ক্যালিগ্রাফিক ব্রাশ টিক মার্ক দেওয়া আছে, যেগুলো টিক মার্ক দেওয়া আছে সেগুলো ব্রাশ প্লেটে শো করতেছে। ইচ্ছা করলে আমরা এগুলাকে টিক উঠিয়ে দিয়ে শো অ্যান্ড হাইড ব্যবহার করা যেতে পারে। থাম্বনেল লিস্ট, এই দুই ভিউতে আমরা দেখতে পাই বিভিন্ন ব্রাশগুলোকে। থাম্বনেল ভিউ এবং লিস্ট ভিউ এর ভিতরে যে পার্থক্য তা ব্যবহার করলে বোঝা যায়। অপশন অফ সিলেক্টেড অবজেক্ট,
এই অবজেক্টের জন্য যে অপশনগুলো সেগুলো আমরা অর্থাৎ ব্রাশের যে মডিফিকেশন সেগুলো আমরা এখান থেকে করতে পারি। তারপর রয়েছে ব্রাশ লাইব্রেরি। এই ব্রাশ লাইব্রেরি থেকে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ নিয়ে ব্যবহার করতে পারি। বিশেষ করে 4 প্রকার ব্রাশের যে কোনো এক প্রকার ব্রাশ নিয়ে আমরা কাজ করতে পারি, ইচ্ছা করলে সবগুলো নিয়ে ব্যবহার করতে পারি। সেভ ব্রাশ লাইব্রেরি, কীভাবে ব্রাশ লাইব্রেরি হিসেবে বিভিন্ন ধরনের ব্রাশগুলোকে সেভ করা যায় এর মাধ্যমে করা সম্ভব। তাছাড়া ব্রাশ লাইব্রেরিতে আমরা এখান থেকে উইন্ডো ব্রাশ লাইব্রেরি, এখান থেকেও আমরা একই ব্রাশ লাইব্রেরি পেতে পারি। তাছাড়া CS3 অ্যান্ড CS4 এ আরেকটি অপশন দেখা যাচ্ছে প্লেটে, সেটা হচ্ছে ব্রাশ লাইব্রেরির জন্য। এখান থেকে আমরা ব্রাশ লাইব্রেরি পেতে পারি। অন্য কোনো ডকুমেন্টের ক্ষেত্রে কোনো ব্রাশ তৈরি করা হয়ে থাকলে সেই ডকুমেন্টের ব্রাশগুলোকে আমরা এখানে ব্যবহার করার জন্য আদার ব্রাশ লাইব্রেরি, অর্থাৎ যে ডকুমেন্ট সেভ করা আছে সেই ডকুমেন্টটিকে ওপেন করলে আমাদের ব্রাশ লাইব্রেরিটা এখানে চলে আসবে। অর্থাৎ যেই ডকুমেন্টের জন্য যে ব্রাশগুলোকে আমরা ব্যবহার করছি সেই ডকুমেন্টের ব্রাশগুলো এখানে চলে আসবে, তা আমরা এই ডকুমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো এই ক্ষেত্রে ওই ডকুমেন্টের যে কন্টেন্টগুলো সেখানে এই ডকুমেন্টে আসবে না। লক্ষ্য করা যাক কিভাবে ব্রাশ তৈরি করা যেতে পারে। এটাকে আমরা ব্রাশ হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে ক্যালিগ্রাফিক ব্রাশ, প্রথমে দেব এর নাম মাই ক্যালিগ্রাফিক ব্রাশ 1, diameter, roundness, ওকে। আমাদের তৈরিকৃত ব্রাশটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো জায়গায় আমরা এই ব্রাশটি অ্যাপ্লাই করতে পারি। এ হচ্ছে আমাদের ব্রাশ, এবং তাছাড়া এই ব্রাশটিকে আমরা মডিফাই করতে পারি এখান থেকে। ভেরিয়েশন লক্ষ্য করা যাক, বিভিন্ন ধরনের ভেরিয়েশন। এ হচ্ছে আমাদের ক্যালিগ্রাফিক ব্রাশ। এভাবে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফিক ব্রাশগুলোকে তৈরি করে বিভিন্ন প্রিসেটে তৈরি করে এগুলাকে আমরা বিভিন্ন ফাইলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি লাইব্রেরি হিসেবে।